এবার রেস্টুরেন্টে গিয়ে রিকিকে হাতে নাতে ধরলো অংশুমান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি আর রোহিত জগিং করতে বের হয়। তারপরে ফুলকি হঠাৎ করে রোহিতকে বলতে থাকে, আচ্ছা স্যার, চলুন না একটু দিদির বাড়ি থেকে ঘুরে আসি। তখন রোহিত বলতে থাকে, কেন ফুলকি, হঠাৎ করে তোমার দিদির বাড়িতে যাওয়ার ইচ্ছে হলো কেন? তখন ফুলকি বলতে থাকে, না না, চলুন না, একটু চাও খেয়ে আসবো, আর তাছাড়া দিদি আর দাদা কি করছে সেটাও দেখে আসবো। তখন রোহিত বলতে থাকে, তুমি চিন্তা করছো না তাদের নিয়ে, তার জন্য দেখতে যেতে চাইছো? তখন ফুলকি বলে, না স্যার, চলুন না। তারপরে রোহিত আর ফুলকি পারমিতার বাড়িতে যায়। তখন কলিং বেল বাজালেই অংশু বলতে থাকে, দাঁড়াও পারু, আমি দেখছি। তারপরে দরজাটা খুলে দেখে রোহিত আর ফুলকি, আর বলতে থাকে, কি ব্যাপার সকাল সকাল, নিশ্চয়ই দিদির আর আমার চিন্তায় সারা রাত ঘুমোতে পারোনি। তখনই ফুলকি বলতে থাকে, এই হলো পুলিশের কাজ, সব কিছুতে সন্দেহ। দাদা ভাই, তুমি কি যে করো না, আসলে আমরা এসেছি চা খেতে, সকাল সকাল ওই রায়চৌধুরী বাড়ি থেকে দিদির বানানো চা পাবো? তখনই অংশু বলতে থাকে, আচ্ছা এসো এসো। তারপরে ফুলকি পারমিতার কাছে চলে যায়, আর এদিকে রোহিত অংশুকে বলতে থাকে, কি ব্যাপার অংশুদা, কি হয়েছে? বৌদির মনটা একদম খারাপ খারাপ লাগছে। তখন অংশু বলতে থাকে, হ্যাঁ তাই তো, আমিও দেখছি যে পারুর মনটা একটু খারাপ। যাক, তোমরা এসেছো, ফুলকি জিজ্ঞাসা করো, ফুলকির কাছে যদি বলে। আর চিন্তা করছি পারমিতাকে একটা গিফট করব। তখনই রোহিত বলতে থাকে, আচ্ছা, বৌদির কিন্তু প্রিয় কালার হলো অরেঞ্জ, তুমি জানো তো? তখন অংশু বলতে থাকে, হ্যাঁ জানবো না আবার, কি বলো, সে কলেজ লাইফ থেকে জানি। আর অরেঞ্জ কালার একটা শাড়ি আমি পছন্দও করে রেখেছি, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তখনই রোহিতকে মোবাইলে দেখালেই রোহিত বলতে থাকে, খুব সুন্দর, যাক ভালোই হয়েছে। তখন অংশু বলতে থাকে, চিন্তা করেছি যে আমি স্যালারিটা পেলেই না শাড়িটা কিনে আনবো। তখন রোহিত বলতে থাকে, ঠিক আছে। ওইদিকে রিকি সব কথা শুনতে থাকে। তারপরে ফুলকি পারমিতাকে বলতে থাকে, আচ্ছা দিদি, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন, কিছু হয়েছে গো? তখন পারমিতা বলতে থাকে, আচ্ছা ফুলকি, তোমাকে আমি পরে বলবো, ঠিক আছে, আগে অংশু যাক। তখনই অংশুকে পারমিতা বলতে থাকে, আচ্ছা নাও তোমার চাটা নাও। তারপরে খাবার দিয়েই পারমিতা বলতে থাকে, আচ্ছা তোমার না কি কাজ যেন আছে বললে? তখন রোহিত বলতে থাকে, বুঝতে পেরেছো অংশুদা, এখন না আমাদের তাড়ানোর জন্য এই কথা বলছে, আসলে মেয়ে মেয়ে তো, ওরা কিছু একটা মনে হয় পার্সোনাল কথা বলবে। তাহলে চলো, আমাকেও তুমি বাড়ির সামনে নামিয়ে দিয়ে যেও। তখন অংশু বলে, ঠিক আছে পারমিতা, তুমি যদি বের হও, তোমার না শপিং এ যাওয়ার কথা ছিল, তুমি যদি বেরো আমাকে কিন্তু ফোন করবে, আমি তোমাকে পিক করব। তখনই পারমিতা বলে, ঠিক আছে। তারপরে অংশু আর রোহিত বেরিয়ে যায়। ওইদিকে ফুলকি বলতে থাকে, দিদি কি হয়েছে গো? তখনই পারমিতা বলতে থাকে, ফুলকি তোমাকে একটা চিঠি দেখাবো। তখনই ফুলকিকে চিঠিটা দেখালেই ফুলকি চিঠিটা দেখে পুরো চমকে যায়। তখন পারমিতা বলতে থাকে, জানো তো, কালকে না রাতে অদ্ভুত ভাবে জানালাটা খুলে হাওয়া আসছিল, তারপরে একটা ফুলের টপও ভেঙে গেছে। আর তখনই অংশু ফোনে চার্জ দেওয়ার জন্য চার্জার বের করতে গেলে তখনই এই চিঠিটা খুঁজে পায়। চিঠিটা দেখে না আমি পুরো অবাক হয়ে গেছি। তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা দিদিভাই, এটা তো মনে হচ্ছে এখনকার লেখা, তুমি কারো লেখা দেখেও চিনতে পারছো না? তখন পারমিতা বলে, না, আমি তো চিনতে পারছি না। তখন ফুলকি বলে, তোমার পুরনো কোনো বইয়ের থেকে পড়ে যায়নি তো? তখন পারমিতা বলে, কি যে বলো না ফুলকি, এরকম কেউ থাকলে না আমাকে চিঠি দেবে বলো তো? কেউই তো নেই, কে দেবে চিঠি, সেটাই তো ভেবে পাচ্ছি না। ভূতের মতো অদ্ভুত সব কাণ্ড ঘটছে। তখন ফুলকি কিছু একটা ভাবতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি পারমিতাকে বলতে থাকে, আচ্ছা দিদি, তুমি না দাদার সঙ্গে কোথাও গিয়ে একটু ঘুরে আসো, ঠিক আছে? তারপরে না তোমাদের ভালো লাগবে, বুঝতে পেরেছো? তখনই পারমিতা বলতে থাকে, জানো তো, অংশু দেখেছে, কিন্তু নেহাতি অংশু ভালো মানুষ, তাই কিছু মনে করেনি, অন্য কেউ দেখলে এটা কি ভাবতো বলো তো? তখন ফুলকি বলতে থাকে, ফুলকি দাসের এই মোটা মাথাতে কেন যে ঢুকছে না, এসব কে করতে পারে? আচ্ছা দিদি ভাই, তুমি বরং এখন যাও, কোথায় যেন বের হবে, আমি বরং সুপারস্টোর যাই। তখনই রিকি সবটা শুনতে থাকে আর বলতে থাকে, পারমিতা, এবার দেখো না কি সব ঘটবে তোমার জীবনে। এই রিকির সাথে পাঙ্গা নিয়ে কত বড় ভুল করেছো, এবার তুমি দেখবে। তোমার আর অংশুর জীবনটা যদি আমি একদম জ্বালিয়ে পুড়ে ছারখার করে না দিয়েছি, তাহলে আমার নামও রুক্মিণী সান্যাল নয়। ওইদিকে দেখা যাবে ঝিনুক আর তমাল কাজ করতে থাকে। তখনই ফুলকি গিয়ে বলতে থাকে, কিরে দিদি ভাই, তুই এখানে? তখনই তমাল বলতে থাকে, হ্যাঁ, রোহিত একটু বাইরে গেছে, তাই আমাকে ঝিনুক সবকিছুতে সাহায্য করছিল। আচ্ছা ফুলকি, ঝিনুককে সুপার স্টোরে রেখে দিলে কেমন হয়? ঝিনুক, আপনি চাকরি করবেন তো? তখন ঝিনুক বলতে থাকে, আসলে হ্যাঁ, আমারও না সময় অনেকটা বেঁচে যায়, তাই আমিও কাজ করতে পারলে ভালো হতো। তখন তমাল বলতে থাকে, জানো না ফুলকি, অ্যাকাউন্ট হিসাবে অনেক ভালো ঝিনুক। তখনই রোহিত সেখানে চলে আসে। আসার পরেই তমাল বলতে থাকে, রোহিত, আমাদের অ্যাকাউন্টে একটা ভ্যাকেন্সি খালি আছে না, সেখানে ঝিনুককে নিয়ে নিলে কেমন হয়? ও না অ্যাকাউন্টসে খুব ভালো। তখনই রোহিত বলতে থাকে, আচ্ছা তুইও তো এই কোম্পানির অনার, তাহলে?
তুই যখন বলেছিস তাহলে তুই ব্যবস্থা কর না, যা। তারপরে ঝিনুকে নিয়ে তমাল সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে রোহিত ফুলকিকে বলতে থাকে, আচ্ছা ফুলকি, তোমাকে দিদিভাই কি বললো গো? তখন ফুলকি বলতে থাকে, সেটা আমি কেন আপনাকে বলবো? আর তাছাড়া দেখেছেন, আমি বলেছিলাম না তমাল দাদার সাথে কেউ একজনকে দরকার? দেখেছেন তো তমাল দাদা কত ভালো আছে। তখন রোহিত বলে, বেশি পাকামো তাই না? বেশি বোঝো তুমি, তোমার বয়স কত? তখন ফুলকি বলে, কি যে বলেন না, আমার বিয়ে হয়ে গেছে, আমার তো সংসার করতে হবে। তারপরেই ফুলকে চলে গেলে রোহিত বলে, এই চিঠিয়াটার মাথায় এগুলোও আসছে, আর কি বলে গেল, লাভ লেটার। তখন এই কথাও রোহিত ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে অংশু শাড়ির দোকানে যায়, তখনই রিকিও অংশুর পিছন পিছন যায়। তারপরে অংশু সেই শাড়ির দোকানে গিয়ে একটা শাড়ি কনফার্ম করে আসে আর বলতে থাকে, আমি 2 দিন পরে এসে নিয়ে যাব, ঠিক আছে? তারপরে অংশু চলে গেলেই রিকি সেখানে যায় আর গিয়ে দোকানদারকে বলতে থাকে, এই শাড়িটা আমি নেব। তখন দোকানদার বলে, এই শাড়িটা বিক্রি হয়ে গেছে। তখন রিকি বলে, এই শাড়িটার যত দাম তার থেকে আমি ডাবল দাম দেব। তখন দোকানদার রিকিকে শাড়িটা দিয়ে দেয়। তখন রিকি বলতে থাকে, এবার হবে আসল মজা, এই শাড়িটা দিয়েই এবার শেষ পেরেকটা আমি পুঁতবো। এবার পারু আর অংশুমানের সম্পর্কটা কি করে টিকে থাকে সেটাও আমি দেখব। ওইদিকে দেখা যাবে ঝিনুকের কাজ করা শেষ হয়ে গেলেই তমাল এসে রোহিত আর ফুলকিকে বলতে থাকে, রোহিত, তুই কি এখন বেরোবি? তখনই রোহিত আর ফুলকি বলতে থাকে, না না, আমরা এখন বেরোবো না। তখন তমাল বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং ঝিনুকে একটু এগিয়ে দিয়ে আসি। এই বলে ঝিনুক আর তমাল বেরিয়ে গেলে ফুলকি বলতে থাকে, কি স্যার, আমার কথাটা মিললো তো? তখন রোহিত বলতে থাকে, তুমি চুপ করো তো। আর তখন তুমি কি যেন বললে, লাভ লেটার, লাভ লেটার? আমারও না খুব দেখতে ইচ্ছে করছে দিদিকে কে লাভ লেটার দিল। তখন এই বলে রোহিত আর ফুলকি কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে অংশুমানকে মেসেজ দেয় যে তুমি এদিকে এসো না, আমি অন্যদিকে যাচ্ছি। তখনই অংশুমান বলতে থাকে, যাও, ভাবলাম আজকে লং ড্রাইভে যাব, তাও হলো না। কি যে বেরসিক আমার বউ। তারপরে অংশুমান যাওয়ার পথে হঠাৎ করে রেস্টুরেন্টের দিকে তাকালে পারমিতার মতো কেউ একজনকে দেখতে পায়। তখন অংশুমান বলতে থাকে, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব হতে পারে? তখনই দেখতে পায় যে একটা ছেলের সঙ্গে পারমিতার মতোই কেউ সেই ছেলেটার কাঁধে মাথা রেখে কথা বলছে। তখন অংশুমান গাড়ি থেকে নেমে আসে আর এসে বলতে থাকে, না না, এটা পারমিতা কিছুতেই হতে পারে না, কিছু একটা গন্ডগোল আছে। তখনই অংশুমান দেখার জন্য সামনে আসতে গেলে হঠাৎ করে ওয়েটার এসে বলতে থাকে, স্যার, আপনি ওই দিকটাতে বসুন। তখনই রিকি এক ছেলেটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন অংশুমান বলতে থাকে, এটা কি করে হতে পারে, পারমিতা? না না, পারমিতার সঙ্গে এটা নিয়ে আমার কথা বলতে হবে। তখনই অংশুমানের সেই চিঠির কথা মনে পড়ে যায় আর অংশুমান খুবই কষ্ট পেতে থাকে। তখন অংশুমান সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে রিকি সেখানে চলে আসে আর সেই পারমিতার মতো পরচুলটা খুলে ফেলে। খুলেই রিকি বলতে থাকে, এবার দেখি তোমাদের সম্পর্কে আগুনটা আমি জ্বালিয়ে দিলাম। দেখি না এই সন্ধ্যের বিষটা যে আমি পুঁতে দিয়েছি সেটার কি অবস্থা হয়। তখন রিকি এই বলে হাসতে থাকে। ওইদিকে অংশুমান বাড়িতে যায়। বাড়িতে গিয়ে খুব কষ্ট পেতে থাকে আর সব কথাগুলো মনে করতে থাকে আর চিঠির কথা ভাবতে থাকে। তো বন্ধুরা, এবার কি তাহলে অংশুমান পারমিতাকে সন্দেহ করবে? আর রিকির কথা পারমিতাকে ভুল বুঝে কি পারমিতাকে ছেড়ে দেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।